Good morning everyone. Welcome back to my another new vlog. This is Fauzi Lifestyle. তোমরা সবাই কেমন আছো, কী অবস্থায় আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তা আজকে একটু সকাল সকাল মনটা খারাপ, কারণ হাজব্যান্ডকে ভোর যখন 4:30-5টা বাজে তখন ওয়াকিং করছিল, আর একটা কুত্তা এসে পুরো পাটা কেটে দিয়েছে, রক্ত বেরোলো, পুরো ডেটল দিয়ে আর দিয়ে সাফ করলাম। তো সকালে উঠে হাজব্যান্ড এখন চলে গেছে এমএচে না খেয়ে, কেননা মেডিসিন দিবে না কোনো ইঞ্জেকশন দিবে জানি না, সেই জন্য কিছু না খেয়ে চলে গেছে তাড়াতাড়ি। তা আমি উঠলাম, উঠে একটু চা করলাম, মেয়েকে একটা প্রথমে পরোটা ভেজে দিলাম আর চা দিলাম, মেয়ে খেয়ে নিল। এখন আমার জন্য সবজি কিছু বানাইনি, মন মেজাজ ভালো নেই, সেই জন্য একটা পরোটা করে নিলাম আর ডিম পোচ করেছিলাম। তো মেয়ের পরোটাটা প্রথমে দিয়ে দিয়েছি, মেয়ে খেয়ে নিয়েছে, তারপরে আমি পরোটা বানাচ্ছি। আজকে যখন আমি ব্রেকফাস্ট করি প্রায় মোটামুটি 9টা বেজে গিয়েছিলো তখন, কারণ ব্রেকফাস্ট করতে মনই চাইছিল না, হাজব্যান্ড না খেয়ে চলে গেছে। আমি বলছিলাম আমি তোমার সঙ্গে যাই, তো বলছে না যেতে হবে না, আমি চলে যাব, ইউনিটে ডকুমেন্টস নিতে হবে তারপরে যাব। সেই জন্য আমি আর গেলাম না। মেয়ে বাড়িতে আছে, গরমের দিন মেয়েটাকে খাওয়াতে হবে, আর আমি গেলে মেয়েটাকে তো সঙ্গে নিয়ে যেতেই হবে, কেননা মেয়েকে কার কাছে রেখে যাবো বলো। সেই জন্য হাজব্যান্ড বললো তোমাকে যেতে হবে না, তুমি বাড়িতে থাকো, আমি নিজেই যাব। নিজেরও তো একটা কর্তব্য, আমার যখন কিছু হয় হাজব্যান্ড আমাকে নিয়ে যায়, হাজব্যান্ডের কিছু হলে আমার কর্তব্য আমাকে নিয়ে যাওয়া। তা হাজব্যান্ড মানা করলো, সেই জন্য যায়নি। দেখো আমার জন্য এখন পরোটাটা বানিয়ে নিচ্ছি। তো পরোটাটা বানিয়ে নিই, তারপর 2টো পরোটা ভেজেছিলাম আমার জন্য, কিন্তু 2টো আমি খাইনি, একটাই খেয়েছি। যদি সকাল সকাল কোনো খারাপ খবর শোনা হয় তাহলে কি কোনো জিনিস খেতে মন করে না, সবারই মধ্যে এটা হয়, আমার মধ্যে একা নয়, সবারই মধ্যে এই জিনিসটা হয়। তো দেখো আমি ডিম পোচা 2টো পরোটা করে নিলাম, কিন্তু খেয়েছি একটাই পরোটা। তারপরে দেখো আমি পরোটা ভাজা হয়ে গেলো, ডিম ভাজা হয়ে গেলো, ওগুলোকে বেসিনের মধ্যে রেখে দিলাম। এদিকে দুধের প্যাকেটটা, তারপরে কিশমিশ শেষ হয়ে যায়, কিশমিশের ডিব্বাটা সব কিছু আমি এক জায়গায় রেখে দিলাম, খাওয়া দাওয়া হয়ে যাক। তারপরে এখনও ঝাড়ু পোছা কিছু করা হয়নি, বিছানা গোছানো হয়নি, দেখি খাই একটু, তারপরে এক এক করে সব কাজগুলো করব। এখনও কাজের আর গাড়িও আসেনি, ও 9:30টার সময়তে আসবে, সব কাজটাগুলোকে খাওয়া দাওয়ার পরে গেটে নামিয়ে রাখবো, ও নিয়ে চলে যাবে। তা এখন দেখো আমি চা খেতে বসেছি, প্রচণ্ড গরম, কি বলবো বন্ধুরা, গরমে থাকা যাচ্ছে না। ফ্যান চালিয়ে দিয়েছিলাম, আবার ভয়েস ওভার দিচ্ছিলাম, সেই জন্য আবার মুড অফ করতে হলো, আবার দ্বিতীয়বার ভয়েস ওভার দিচ্ছি। তখন আমি চাটা খাচ্ছি, আর ওর বাপিকে ফোন করলাম, তা বলছে আমার পত্রিকাটা হয়ে গিয়েছে, আমি 10 মিনিটের মধ্যে দেখিয়ে চলে যাব। একটাই কথা মনে মনে বারে বারে হচ্ছিল, কেননা কুকুরে কামড়েছে, তো ওর ইঞ্জেকশন তো 3টে আছে, আর ফাইনালি বাড়ি যাওয়ার ডেট কমপ্লিট হয়েছে, কিন্তু টিকিট এখন হাতে পৌঁছায়নি এসে, সেই জন্য মনটা খারাপও হচ্ছে যে বাড়ি যাওয়া হবে কি হবে না, সেই টেনশনেও সকাল থেকে ছিলাম। কিন্তু ওর বাপি যখন আমাকে বললো বাড়ি চলে এলো, দেখো এখন গ্লুকোনটা করে দিচ্ছি। আমি জিজ্ঞেস করলাম যে কটা ইঞ্জেকশন এখন, তো বলছে 3টে ইঞ্জেকশন। আমি বললাম কবে শেষ হবে, তো বলছে 4 তারিখে শেষ হবে। তবে আমি একটু খুশি পেলাম, না বাড়ি যাওয়া তাহলে হবে। হাজব্যান্ড কিছু সকাল থেকে খেয়ে যায়নি, তাই বললো আমাকে একটু মুড়ি মেখে দাও, মুড়ি খাবো। আমি বললাম ঘরে শসা আছে, তাহলে চানা ভিজানো আছে, সব কিছু মিক্স করে এখন ঝাল মুড়ি বানাবো। আমিও সেরকম একটা পরোটা খেয়েছি, 1 ঘন্টা মতো হয়ে গেল, আমাকেও একটু একটু খিদে লেগেছে। আমি ভাবলাম তাহলে ঝালমুড়ির মতো করে নিই, তাহলে খাওয়া হবে। সেই জন্য মেয়ে এসে বলছে আমি খাবো না মাম্মি। আমি বললাম ঠিক আছে তুমি খেও না, বলছে চা করবে আমার জন্য, চা দেবে, আমি বিস্কুট দিয়ে চা খাবো। আমি বললাম তুমি একবার পরোটা দিয়ে চা খেলে যে, তো বলছে না তোমরা খাবে, আমিও আবার খাবো, ও বিস্কুট দিয়ে চা। আমরা ঠিক আছে তাহলে তুমি বসো, আর ছুরির কাছে বাড়ি বাড়ি এসো না, হাত কেটে যাবে। আমি সবগুলোকে সরষা, পেঁয়াজ, লঙ্কা এগুলোকে কুচিয়ে নিই, তারপরে মুড়িটা মাখাই, তারপরে সবাই মিলে একসঙ্গে খাবো। এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, কেননা এখন মোটামুটি 11টা 10-15 বাজছে। হাজব্যান্ড বলছে আমার মাথাটা একটু ঘুরছে, সেই জন্য ছুটিও দিয়ে দিয়েছে আজকে পুরো দিন, বলেছে রেস্ট নাও বাড়িতে গিয়ে। বলছে যে মাথা ঘুরছে, তারপরে ব্যথা করছে, যেখানটাও কেটেছে ওইখানটাও ব্যথা করছে, তারপরে তোমার যেখানে ইঞ্জেকশন দিয়েছে ওইখানটাও ব্যথা করছে। আমি বলছি তাড়াতাড়ি আমি মুড়িটা মেখে দিই, তুমি খেয়ে নাও, দিয়ে চুপচাপ শুয়ে পড়বে। তো ওইটাই করেছিল, মুড়িটা খেয়ে নিয়েছিল, তারপরে চুপচাপ শুয়ে পড়েছিল।
কেননা নিজেই গাড়ি চালিয়ে গিয়েছে, 15 মিনিটের রাস্তা, এসেছে 15 মিনিট, আধা ঘন্টা ওইখানে, আর এতটা রোদের টেম্পারেচার, অটোমেটিক মাথা ঘুরবে সবারই। আমরা সুস্থ মানুষ যদি এই টাইমে কোনো জায়গায় বেরোই, সেখান থেকে দুবার আসা যাওয়া করা হয়, ইউনিট যা হয়, তারপরে আসা হয়, অটোমেটিক মানে শরীরের কন্ডিশন অন্যরকম হয়ে যাবে এই গরমে। তো ওরও বেচারির শরীর খারাপ করছে। আমি বললাম তুমি ঝটাপট দাঁড়াও, 10 মিনিটের মধ্যে আমি তোমাকে রেডি করে দিচ্ছি, খেয়ে নেবে তুমি। দেখো আমার এখন শসাগুলো, পেঁয়াজগুলো, লঙ্কা সব কিছু কুচানো হয়ে গেছে, ওর মধ্যে ভিজানো চানাটাও দিয়ে দিচ্ছি, আর ভেজে চানাচুর দিয়ে দিলাম, আর চানাচুরটা দিয়ে দিলাম একটু সর্ষের তেল দিয়ে, আর একটু আমের আচার দেবো। পুরো ঝাঁকিয়ে ভালো করে মেখে আমি মুড়ির মধ্যে ওইটাকে অ্যাড করব। দেখো আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এরপরে আমি এটা মুড়ির সঙ্গে অ্যাড করব। এর সঙ্গে আমি আচারের তেলটা অ্যাড করিনি, তারপরে মুড়ির সঙ্গে আচারের তেলটাকে আমি অ্যাড করেছি। তো এখন আমার সব কিছু রেডি করে নিয়েছি, এখন মুড়িটা মাখানোর পালা। আমরা যখন মুড়িটা আজকে মাখছিলাম তখন পুরো কলেজ লাইফের কথা মনে পড়ছিল। যখন কলেজে ছুটি হয়ে যেত বা বাড়ি যেতাম বাসে করে, তখন মানে ডেলি একটা রুটিন ছিল, মানে সপ্তাহে 3-4 দিন তো ঝালমুড়ি খাবোই। আর সঙ্গে যে নারকেলটা দিত ওটার জন্য পুরো মারামারি লেগে যেত ফ্রেন্ডের সঙ্গে। মানে যদি ও কিনতো বলতো যে এ, মানে ফ্রেন্ডগুলো ছিল কি বলবো, এ ওর তুলে খেয়ে নেয়, এর তুলে খেলে না, মানে খেয়ে নিত। নারকেলগুলো যদি প্রথমেই দিত, মানে দেওয়ার সাথে সাথেই মানে তুলে খেয়ে নিত, মানে খেতেই দিত না। সেইগুলো অনেকটা মনে পড়ছিল আজকে যখন আমি মুড়িটা মাখাচ্ছিলাম, সেই দিনের কথাগুলো মনে পড়ছিল। মানে স্কুল লাইফ, কলেজ লাইফ বললে যা হয়, মানে সেই দিনগুলো মনে পড়লে আলাদা রকমই একটা অনুভূতি। তো এখন দেখো আমি মুড়িটা পুরো মেখে নিয়েছিলাম আর হাজব্যান্ডের সঙ্গে গল্প করতে। তো হাজব্যান্ড ডাক্তার দেখে চলে এলো এমএস থেকে, ইঞ্জেকশন দিয়েছে, 3টে লাগানোর ডেট দিয়েছে, আজকে একটা লাগিয়েছে, আর ডেট দিয়েছে 2টা, একটা 24 তারিখ, একটা 28 তারিখ, না 28 তারিখ আর 24 তারিখ দুটো লাগাতে হবে। না সরি, 28 তারিখ আর 24 তারিখ, আর একটা 4 তারিখ লাগাতে হবে। দুটো ডেট দিয়েছে। তো বাড়ি যাওয়ার আগে বেশ লাগানো হয়ে যাবে। একটা চিন্তা ছিল যে বাড়ি যাওয়ার আগে লাগানো হবে কি হবে না, বাড়ি যাওয়ার আগে রিপোর্ট হয়ে গেল একটা, এটা নিয়েই ভাবছিলাম সকাল থেকে। তো এখন হাজব্যান্ড বাড়ি এলো, সকালে একটু না খেয়ে গিয়েছিলো, তো এখন বললো যে আমার জন্য একটু মুড়ি করে দাও, এই জন্য মুড়ি মেখে দিলাম। পেঁয়াজ, শসা, কাঁচা চানা ভিজানো ছিল, সব কিছু দিয়ে, আমের আচার, তেল এইসব দিয়ে মুড়ি মেখে দিলাম, আর চা করে দিচ্ছি। এখন বাজে 10:30। এখন ওটা ওখানে খেয়ে নেবে। তারপরে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর কলার ঝোল করব ডিম দিয়ে, আর বানাবো কলা, আর আমি খেয়ে খাচ্ছে কলা চিপস ভাজা, না? তো এটা এখন করবো ভাবছি। তো হাজব্যান্ডকে দিই, আমিও দুটো হাজব্যান্ডের সঙ্গে খেয়ে নিই। ঝালমুড়ি কান্না ভালো লাগে। তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। তো এখন দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি এসে ডিমের পোচগুলোকে করে নিচ্ছি, যেটা কলার ঝোলের মধ্যে দেবো আমি। তো একদিকে ওইটা বানাচ্ছি, একদিকে দেখো শাকটাও আমার হয়ে গেছে। মানে খাওয়া দাওয়ার পরে এসেই আমি শাকটা বসিয়ে দিয়েছি, আর ভাতটা তো অনেক আগেই হয়ে গেছে। আমি যখন মুড়িটা মাখছিলাম তখনই ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে দেখো শাকটা হচ্ছে, আর এদিকে কলার ঝোলের আমি মশলাটা করে নিচ্ছি। মশলাটা ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, ওর মধ্যে তেল ছেড়ে দেবে, তখন আমি কলাগুলোকে হালকা ফ্রাই করে রেখে দিয়েছি। কেন হালকা ফ্রাই করলে দেখবে মানে কলার ঝোলটা কালো হবে না। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আর যারা জানো তাদেরকে তো কোনো বলার প্রয়োজন নেই। আমার হালকা করে ভেজে দেখো কালারটাও দারুণ সুন্দর এসছে। তো এখন আমি মানে মশলার মধ্যে কিছুক্ষণ কষাবো। যখন মশলার মধ্যে থেকে কলাটা দেওয়ার পরে আবার যখন তেল ছাড়বে, তখন ওর মধ্যে আমি গরম পানি অ্যাড করব। তা আমি মশলাটা কষাচ্ছি, এক হাতে কষানো হচ্ছে না, সেই জন্য আমি এখন ভিডিওটা অফ করছি, পরে তোমাদেরকে দেখাবো। তো এখন আমার 10 মিনিট মতো কষানো হয়ে গেছে। তো এখন আমি ওর মধ্যে হালকা, তখন একটু গরম পানি দিয়েছিলাম যখন কষাচ্ছিলাম, কেননা বারে লেগে যাচ্ছিলো। হালকা তেল দিয়ে করেছি, তো ওর বাপি বললো আমাকে হালকা তেল দিয়ে করে দেবে, সেই জন্য হালকা তেল দিয়ে করেছি। তো প্রচণ্ড গরম লাগছে। এদিকে কুলারে পানি লাগিয়ে দিয়েছি, কুলারে পানি ভরছি, আর বাইরে তো প্রচণ্ড রোদ। হাজব্যান্ড একটু ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে, কেননা মাথাটা ঘুরছে বলছে। আমি রান্নাটা সেরে নিই, তারপর স্নান করবো। এখনও স্নান করিনি, আজকে অনেক দেরি হয়ে গেল। কয়টা বাজছে? 12:10 বেজে গেছে। তবে রান্নাটা ফটাফট করে নিই। তারপরে দেখো এক গাদা বেসিনে এঁঠো পড়ে আছে, এগুলোকে পরিষ্কার করব, তারপর মেয়েকে স্নান করাবো, তারপর আমি স্নান করবো। আমার স্নান করতে অনেকটাই লেট হবে, মোটামুটি 40 মিনিট মতো লেগে যাবে এই কাজগুলো সারতে। মেয়েকে স্নান করি,
তারপর আমি রেস্ট করবো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার লাঞ্চে। ভাবলাম তোমাদের সঙ্গে আবার লাঞ্চে দেখা করব। তা দেখো আমার কলা ঝোলটা এত সুন্দর কালার বেরিয়েছে, সেই জন্য আবার ক্যামেরাটা ধরতে বাধ্য হলাম। তা এখন দেখো আমি ওর মধ্যে গরম পানিটা দিয়ে দিলাম। এখন 2-3 মিনিট মতো ফুটাবো, তারপরে ডিমগুলোকে দিয়ে দেবো, তারপর আরও 5 মিনিট ফুটাবো, তারপরে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো। তো এখন ঢেকে দিই, 2-3 মিনিট ফুটানো হোক। ফাইনালি দেখো আমার রান্না কমপ্লিট। সমস্ত জিনিসকে মুছে নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিলাম কিচেনটাকে, দেখে সুন্দর লাগে। এদিকে রান্নাগুলো হয়ে গেছে, রান্নাগুলো ওইদিকে রাখা আছে। এদিকে থালা বাটিগুলো সব ধুয়ে পানি ঝরাতে দিলাম, বেসিনটাকে সার্ফ দিয়ে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিলাম, দেখে এখন সুন্দর লাগছে। এখন মেয়েকে স্নান করবো, তারপরে আমি স্নান করবো। তো ভাবলাম চুলে একটু তেল লাগিয়ে দিই, গরম লাগছে তা সত্ত্বেও ভাবলাম চুলে তেল লাগিয়ে দিই। মেয়েকে লাগিয়ে দিলাম, মেয়েকে চুল বেঁধে দিলাম। তারপরে মেয়ে বলছে আমি তোমাকে লাগিয়ে দেবো, আমার তেল দেওয়ার ইচ্ছা তোটা ছিল না। তো মেয়ে বলছে তুমি আমার বেঁধে দিয়েছো, আমি তোমার করবো, সে জিদ করছে, সেই জন্য ভাবলাম বেশ তুমিই করে দাও। এত জোরে জোরে চুলগুলো আঁচড়ছিল, একে তো আমার ছোটো চুল ব্যথা করছিল অনেক। আমার স্নান কমপ্লিট হয়ে গেল, মেয়ে এখনও স্নান করছে, কারণ মেয়েকে প্রচণ্ড গরম লাগছে, সেই জন্য মেয়ে এখনও স্নান করছে। বলছে আমি এখন স্নান করবো। আমি বললাম ঠিক আছে তুমি স্নান করো। আমার স্নান হয়ে গেলো, আমি রেডি হয়ে গেলাম। ওর বাপি এখন ঘুমিয়ে আছে, ওর বাপিকে 10 মিনিট আসছি, 10 মিনিট পর তোলাবো, তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া। তো মেয়ে বলছে স্নান হয়ে গেছে, মেয়েকে কাটা মুছিয়ে দিয়ে, আর লাইটটাও চলে গেল, প্রচণ্ড গরম লাগছে। তো আজকে লাঞ্চ মেনুতে ভাত ছিল, ডিমিয়া কলার ঝোল ছিল, কালকের পুঁই শাকের তরকারি ছিল, টক দই, আর আজকে আমার আচারটা শেষ হয়ে যাবে, কালকে আবার বানাতে হবে, 1 সপ্তাহ হয়ে গেল। এদিকে শাক, আম কেটে দিয়েছি। মেয়ে তো চিনি দিয়ে দই খায়, মেয়ে টক দই খায় না। গুড ইভিনিং বন্ধুরা, এখন 6:46 বাজে। ঘুম থেকে অনেকক্ষণই ওঠা হয়েছে, মানে একটু ঘুমিয়েছিলাম, তারপরে মেয়ের হোমওয়ার্ক করাছিলাম, যেগুলো আঁকা ছিল সেগুলোকে আমি একটু ওর সাথে সাথে এঁকিয়ে দিলাম, আর মেয়ে করে নিল। তা আজকে 4 পাতা মতো করালাম। তারপরে এখন চা করেছি, হাজব্যান্ডকে চা দিলাম, আমিও চা খেলাম বলছি, খাইনি, খাবো। চা নিয়ে এখন বসেছি। বিকেলে চা তো মাস্ট, এখন গরম লাগছে, তাহলেও গরমে চাটাই খেতে মনে হচ্ছে। তখন আমি চাটা খেয়ে নিই। মেয়ে ঘুম থেকে উঠলো, মেয়েকে ফ্রেশ করে দিলাম, তারপর পড়াশোনা করেছিল, তারপরে এখন খেলতে গিয়েছে। এখন কিছু খাই নাই, বললাম কিছু খেয়ে নাও, ফ্রুট কিছু খাওয়াইনি, এখন খেলছে। আসবে, হাত পা ধুয়ে দেবো, তারপরে কিছু খাইয়ে দেবো, তারপরে আবার পড়তে বসাবো, কারণ প্রচুর হোমওয়ার্ক আছে। ম্যাথটাই মোটামুটি 42 পেজ মতো আছে, ম্যাথটা এখনও কমপ্লিট হয়নি। এক এক করে কমপ্লিট করে একটা ধরবো, পুরো বুকটাকে কমপ্লিট করাবো, তারপর আবার একটা করে ধরবো, আগে 4বার ধরে কমপ্লিট করে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে থেকে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফটি থেকো, বাই।